কিয়ামতের আগে ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ইসলাম পন্থীদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা মুসলমানদেরকে কোণঠাসা করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকবে। আজ যেন তাই হচ্ছে। এই হাদিসটি আবু দাউদ এবং মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাওবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। আল্লাহর হাবিব বলেছেন, ভোজনকারীরা যেভাবে ভোজন পাত্রের চতুর্দিকে বসে এরপরে ভোজন পাত্র থেকে খাবার গ্রহণ করে, অচিরে আমার উম্মতে এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে ঠিক সেভাবেই তারা ঝাঁপিয়ে পড়বে। আমরা যখন খাবার খাই, খাবারের প্লেটে যেমন আমরা, সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ওগো আল্লাহর হাবিব, সেই জামানায় মুসলমানদের সংখ্যা কমে যাওয়ার কারণে কি এই অবস্থা হবে নাকি? নবীজি বললেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং মুসলমানদের সংখ্যা তখন অনেক বেশি হবে। সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানদের অবস্থা তখন এমন হবে, এদের সংখ্যা থাকবে বেশি কিন্তু এমন ভাবে দুর্বল হয়ে পড়বে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো তারা দুর্বল হয়ে যাবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাবা, নবীজি বলেছেন, আল্লাহ তোমাদের শত্রুদের থেকে, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠাইয়া দিবেন। ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান তৈরি করে দিবেন। সাহাবায়ে কেরাম তখন নবীজিকে জিজ্ঞেস করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, ওয়াহান কি? নবীজি তখন বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হলো মৃত্যুকে অপছন্দ করা আর দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া। আজকের মুসলমানদের বর্তমান অবস্থার দিকে তাকালে তো এটাই বোঝা যায়, মুসলমানরা এখন আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। এতটা স্বার্থপর মুসলমান এখন, তার চাকরি চলে যাবে, তার চাকরি চলে যাবে, তার ক্ষমতা চলে যাবে, এজন্য মজলুমের পক্ষে কথা বলে না। তার গদি ঠিক থাকে কিনা এজন্য পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে না। ইমাম সাহেব মিম্বরে বসে হক কথা বলে না, চাকরি চলে যায় কিনা সেই ভয়ে। নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া আরম্ভ হবে, দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমান মৃত্যুকে অপছন্দ করবে। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, আমাদের পূর্বপুরুষরা মৃত্যুকে ভয় পায় নাই। আমাদের পূর্বপুরুষরা ভয় পেতেন একজনকে, তিনি কে? খালিদ ইবনুল ওয়ালিদের নাম আপনারা অনেকে জানেন। একজন অকুতুভয় সেনাপতি, কমান্ডার ছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদের উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ ইবনুল ওয়ালিদ যেই যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধে কাফিররা পরাজিত হয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ কোন যুদ্ধের কমান্ডার, আর সেই যুদ্ধে কাফিররা বিজয়ী হয়েছে, এমন কোন ইতিহাস নাই। খালিদ ইবনুল ওয়ালিদের ঘোড়া যেদিকে গিয়েছে ইসলামের পতাকা সেদিকে পতপত করে উড়েছে। আল্লাহু আকবার। পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছেন কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ। সেই সময়ে পারস্য ছিল সুপার পাওয়ার। পারস্যের কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে বললেন, খালিদ, তুমি একজন সাহসী বীর, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি যে সেনাবাহিনী নিয়ে যুদ্ধে এসেছো, তোমার সেনাবাহিনীর চাইতে আমাদের পারস্যের এই সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, সুতরাং তোমার সেনাবাহিনী আজকে বিপর্যস্ত হবে এবং তোমার সাথে যারা এসেছে এরা সবাই আজকে মারা যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ তখন পারস্যের কমান্ডারকে কি জবাব দিলেন? তিনি বললেন, জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা
কামা তুহিব্বুনাল হায়া। তিনি কি বললেন? জিতুকুম মিন কওমিন, আমি এমন এক সম্প্রদায় থেকে এসেছি আর এমন কিছু সাথী নিয়ে এসেছি এই যুদ্ধে, ইউহিব্বুনাল মাউত, এরা মৃত্যুকে এত বেশি ভালোবাসে, কামা তুহিব্বুনাল হায়া, যেভাবে তোমার সাথে যোদ্ধারা বেঁচে থাকতে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীনের জন্য আমার সহযোদ্ধারা জীবন দিতে, শহীদ হতে পাগল পারা হয়ে আছে। আমার জাতীয় কবি বলেছেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মোমেনরা কখনোই মৃত্যুকে ভয় পায় না। এই জন্য মোমেনদের সামনে ইমানি অগ্নি পরীক্ষা আসলে, ইমানের কারণে জীবন দেওয়ার পরীক্ষা আসলে, ইমানদার মোমেন ফাঁসির দড়িকে এমন মনে করে তার স্যান্ডেলের ফিতার সমান মনে করে না। ইমানদাররা ভয় পায় কাকে? আল্লাহকে। আমাদের পূর্বসূরি মোমেনরা তো এরকম ছিলেন। ইমাম আবু হানিফাকে জেলখানায় ঢুকাইয়া পিটানো হচ্ছে, তার মাকে বাড়ি থেকে আনা হয়েছে, মায়ের সামনে ছেলেকে কাপড় চোপড় খুলে পিটানো হচ্ছে। কি মা? মা বলছেন, আবু হানিফা, এই জালেমগুলো তোমাকে পিটাতে পিটাতে যদি লাশও বানিয়ে দেয়, খবরদার এদের সামনে মাথা নুয়াবো না। এই হচ্ছে আমাদের পূর্বসূরিদের ইতিহাস। মৃত্যুকে তারা ভয় পেতেন না। মুসলমান যখন থেকে মৃত্যু ভয়ে কাঁপুনি শুরু করেছে, তখন থেকে মুসলমানরা পৃথিবীর ইসলাম বিরোধীদের গুলামে পরিণত হয়েছে। অথচ আমাদের পূর্ববর্তী ইতিহাস আমাদেরকে বলে যে আজ পশ্চিমে এবং উত্তরে দক্ষিণে যাদের কাছে আমাদের আশেপাশের লোকেরা দৌড়াদৌড়ি করে, এরাই আমাদের পূর্বপুরুষদের কাছে হাঁটু গেড়ে বসে থাকতো, সাহস করে কিচ্ছু বলতে পারত না। এটা আমাদের পূর্ববর্তীদের ইতিহাস। মুসলমান মৃত্যুকে ভুলে গিয়েছে। শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার তামান্না যেদিন থেকে মুসলমানদের অন্তর থেকে চলে গিয়েছে, সেদিন থেকে মুসলমান গুলামের জাতে পরিণত হয়েছে। শেষ জামানায় মুসলমানগুলো এরকম স্বার্থপর হয়ে যাবে, ইসলামের আদর্শ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। শেষ জামানায়, আখিরি জামানায় ইসলাম এবং মুসলমানদের কিরকম দশা হবে শোনেন। নবীজি 4টি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই 4টি ভবিষ্যৎবাণী যেন আজকে আমাদের চারপাশের সাথে মিলে যাচ্ছে। বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক জামানা আসবে, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম কেবলমাত্র নামে থাকবে, কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজে থাকবে না। ইসলাম হয়ে যাবে আনুষ্ঠানিকতার নাম। মানুষ মনে করবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলোর নাম ইসলাম। এর বাহিরে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কোথাও ইসলামের আদর্শ থাকবে না। এটি হচ্ছে শেষ জামানার ইসলাম। আল্লাহ নবী আরো বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধুমাত্র কোরআনের পাতায় লেখা থাকবে, কিন্তু মানুষ এবং সমাজের কোথাও কোরআনের শিক্ষা থাকবে। মাসাজিদুহুম আমিরা, সমাজের মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলোর ইন্টেরিয়র এক্সটেরিয়র ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর মসজিদ। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। মসজিদের ভেতরে হেদায়াত থাকবে না, হেদায়াতে কোনো কার্যক্রম থাকবে না। এরপরে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানায় অনেক আলেম হয়ে যাবে। ওই জামানায় আকাশের নিচে জমিনের উপরে নিকৃষ্ট ফাসিক ফুজ্জারদের পদলেহন করে এরা আবুল তাবুল কথা বলতে থাকবে। এরা দরকারি কথাবার্তা না বলে বেদরকারি কথাবার্তা বেশি বলবে। তাখরুজুল ফিতনাতু মিনহুম, এদের থেকে ফিতনা প্রকাশিত হবে।
আল্লাহর হাবিব এই চারটা ভবিষ্যৎবাণী করলেন। দেখেন আমার আপনার চতুর্দিকে কেমন এর বাস্তবায়ন আজকে শুরু হয়ে গিয়েছে। প্রথমত নবীজি বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ কোথাও থাকবে না। তাকায় দেখেন আজকে আমাদের ব্যক্তি জীবনের দিকে মাথা থেকে পা পর্যন্ত ইসলামের আদর্শ আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে। এখনকার যুবক ছেলেরা চুল কাটে খেলোয়াড়ের কাটিং, চুল কাটে নায়কের কাটিং, এই রকম ছেলে অবশ্য ফেনীতে নাই। অথচ তার উচিত ছিল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফলো করবে যাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের চলাফেরা শুরু হয়েছে দাজ্জালি স্টাইলে। দেখা যায় হাঁটার সময় অভদ্র ছেলেদের মতো হাঁটে, ভদ্রতা নাই, নম্রতা নাই, বিনয় নাই। আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা দেখেছি যখন রাস্তাঘাটে মুরব্বি দাঁড়িয়ে আছে, রাস্তাঘাটে বয়সে বড়, এদের পাশ দিয়ে যখন ছোট ছোট ছেলেরা কিশোর যুবকেরা গিয়েছে, ভদ্রতার সাথে গিয়েছে, চুপচাপ হয়ে গিয়েছে। আর এখনকার চিত্র সম্পূর্ণ উল্টা। দেখা যায় বয়স্ক মুরব্বীদের পাশ দিয়ে যুবক ছেলেরা ঝাঁকানাকা স্টাইলে চলে। অবশ্য এই ধরনের চিত্র আমাদের তারালিয়াতে নাই। আপনারাই বলছেন আছে, তার মানে সমাজ থেকে ভদ্রতা বিলীন হয়ে যাচ্ছে, বিনয় বিলীন হয়ে যাচ্ছে। অথচ রহমানের বান্দারা হবে নম্র ভদ্র, তাদের চলাফেরার স্টাইল কেমন হবে? আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন রহমানের বান্দারা দুনিয়াতে চলবে নম্রভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে তারা চলাফেরা করবে। দেখেন আজকে যুবকদের লুঙ্গি আর প্যান্ট নিচে নামতে নামতে কেটসের নিচে, জুতার নিচে নেমে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো কার কথা বলছেন? আল্লাহর নবী তখন বললেন, ওই পুরুষ যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। অনেকের শরীরের মধ্যে ইসলামী আদর্শের অনুসরণ নাই, ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, আমাদের পরিবারের মধ্যে ইসলামী আদর্শের অনুসরণ নাই। কেমনে নাই? দেখেন একটা বিয়ের অনুষ্ঠান হবে, বিয়ে হলো শরীয়ত সম্মত একটা ইবাদত। এটা শুধুমাত্র সামাজিক অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একটি ইবাদত। বিয়ের মতো ইবাদত যখন বিবাহ পড়ানো হবে, হুজুর সাহেবকে আনা হয়, হুজুর এসে বিয়ের খুতবা দেন, এরপরে হুজুর দোয়াও করে দেন। কিন্তু যেই বিয়েতে বিবাহের খুতবা দেওয়া হলো, বিয়ে পড়ানো হলো, তার আগের রাতে ওই বাড়িতে গায়ে হলুদের নামে অশ্লীলতার বেহায়া পড়ার চর্চা চলেছে। এখন তো আমাদের অধিকাংশের বিয়ে শাদী ঝাঁকানাকা না হলে যেন হয় না। বিয়ে শাদীতে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, বাদ্যযন্ত্র ঢুকে গিয়েছে। মানুষ শুধু নিজেকে মুসলমান দাবি করে। এই অবস্থা যেন হয়েছে ঠিক এমন যে আমি গরু খাই, আমি মুসলমান, বাপের নাম আব্দুল করিম, দাদার নাম আব্দুল সত্তার, বংশীয় সূত্রে মুসলমান, মাঝে মাঝে গরু জবাই করি, গরুর মাংস খাই, মুসলমান। কিন্তু তার বাড়িতে বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা যায় বিয়ে শাদীর মধ্যে অনইসলামিক কার্যকাণ্ড, অনইসলামিক কাজ চলে। ওই যে নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে ইসলাম থাকবে কিন্তু মানুষ আসলে ইসলাম মানবে না। এরপরে পরিবারের মধ্যেও ইসলামী আদর্শের অনুসরণ থাকবে না। হাজবেন্ড ওয়াইফ বিয়ে শাদীর সময় নাচ গান বাজনা বাজায়া বিয়ে করলো। যে ছেলে আর যে মেয়ে বিয়ের শুরুতে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, বাদ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু করে, এই দম্পতির থেকে যে প্রোডাকশন হিসাবে যে ছেলে মেয়েগুলো আসবে সবগুলো ঝাঁকানাকা মার্কা হবে। আর যে ছেলে মেয়েরা সুন্নত তরিকায় বিয়ে শাদীর অনুষ্ঠান করে দাম্পত্য জীবন শুরু করবে, এদের ছেলে মেয়েগুলো সাহাবীদের মতো হবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, ঠিক কিনা? পরিবার থেকে ইসলাম কেমনে বিলীন হয়ে যাচ্ছে। আরে এখন আখিরি জামানার কত ফিতনা শুরু হয়েছে। এতদিন তো আমরা দেখতাম ফেসবুকে, ইউটিউবে অনেকে ফুড ব্লগ বানায়, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ। এখন আর একটা শুরু হয়েছে নতুন ফিতনা, কাপল ব্লগ। এটা চাচারা বলতে পারবেন না, যুবকরা বলতে পারবে।
অবশ্য এখন অনেক চাচারাও স্মার্ট, তারাও ফেসবুক চালান। অনেক চাচারা আছেন তো, অনেকের সাথে সাক্ষাৎ হলে ওনারা ফোন হাতে দিয়ে বলে আপনার আইডির সাথে একটু অ্যাড করাইয়া জান তো, আমারও ফেসবুক আইডি আছে। এতদিন ছিল ফুড ব্লগ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খায়, ভিডিও করে এডিট করে ইউটিউবে ফেসবুকে দেয়, ট্রাভেল ব্লগ। এখন নতুন করে শুরু হয়েছে, ছেলে মেয়ে বিয়ে করেছে, একদম বিয়ের দিন থেকে শুরু করে তারা স্টার্ট করেছে, কতদিন করবে এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে খাওয়াই দিচ্ছে, এটা তো সুন্নত, ভালো জিনিস, কিন্তু এটাও ভিডিও করছে, হাজব্যান্ড ওয়াইফের ঢলাঢলি মাখামাখি, আবার তারা কোথাও ঘুরতে গিয়েছে, আরে বাপ রে বাপ, সেটা বাসা থেকে। এই যে মাত্র আমরা ঘুম থেকে উঠলাম, এখন আমরা ফ্রেশ হচ্ছি, মাত্র আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, এখন আমরা ইমিগ্রেশন শেষ করেছি, মাত্র বিমানে উঠেছি, নেমেছি, এটা হচ্ছে হোটেল, এই হলো হোটেলের ওয়াশরুম, এরপরে ইত্যাদি ইত্যাদি সব কিছু বানায়া তারপরে দেখা যায় ভিডিও তৈরি করে, ভিডিও তৈরি করার পরে সেটা ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, কিছু ডলার আসতেছে। কিছু বেহায়া পুরুষ সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য তার নিজের বউকে পণ্য বানিয়ে ফেলেছে। এগুলো বেহায়া পুরুষ। গতকাল একজন বলল, হুজুর এলাকায় বিবাহের প্রস্তাব এসেছে এক মেয়ের বাপের কাছে। মেয়ের বাবা জিজ্ঞেস করেছেন, বাবা তুমি কি করো? কয় আমি এখনো কিছু করি না, আপনার মেয়েকে বিয়ে করে করব। তো বাবা বলছে, বাবা কি করবা? আগে বলো তুমি কি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করো না? কয় না আঙ্কেল, কিচ্ছু করি না, তবে আপনার মেয়েকে বিয়ে করার পরে আমার ব্যবসা শুরু হবে। তো চাচা বুঝতে পারলেন না, বলেন আমার মেয়েকে বিয়ে করলে তুমি ব্যবসা কেমনে শুরু করবা? এখন সে বলছে, আপনার মেয়েটা সুন্দরী, আমি যখন বিয়ে করব তাকে শর্টকাট কাপড় পরাবো, তাকে মেকআপ দিব, পার্লারে নিব, সাজাবো, এরপরে আমি আর সে মিলে ঘোরাঘুরি করব, মাস্তি করব, তারপরে এখনকার ছেলেরা তো কি শব্দ ইউজ করে, মাস্তি করব, চিল করব, হ্যাঁ, এগুলা সব ভিডিও হয়ে যাবে, সব ভিডিও হয়ে যাবে। আর আপনার মেয়ে ভিডিওর সময় একটু সুন্দর সুন্দর পুজ মারবে, একটু হাই হেই এগুলো বলবে, একটু থ্যাংক ইউ বলবে, এগুলো যখন বলবে তখন দেখা যাবে এই ভিডিওগুলো দেখে দেখে মানুষ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। ঐতিহ্যবাহী ফেনী জেলার সদর উপজেলার অন্তর্গত তারালিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ৩২তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় তারালিয়া তথা আমার প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ফেনীবাসী, আমরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। গোটা পৃথিবীতে মুসলমানরা এই মুহূর্তে অত্যন্ত সংকটাপন্ন সময় অতিবাহিত করছেন। ফিলিস্তিনের অবস্থা আপনারা জানেন। ফিলিস্তিন সহ গোটা দুনিয়াতে মুসলমানরা কোণঠাসা হয়ে পড়েছে। বর্তমানে মুসলিমদের এই পরিস্থিতি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে।
আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার এই উম্মতকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আজ যেন তার বাস্তব প্রতিফলন ঘটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, শেষ জামানায়